6 জানুয়ারি আলোচনা সমালোচনা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যোগসু নির্বাচন এবং যোগসু নির্বাচনের যে ধারাবাহিকতা তার আগে লড়াই সংগ্রামের পরে এই যোগসু তারা পেয়েছে, অর্থাৎ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা জর্জরিত অবস্থা এবং শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার আদায়ের প্রথম লড়াই হিসেবে এই যোগসু নির্বাচনকে প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচন যখন 6 ডিসেম্বর অনুষ্ঠিত হলো, তারপর সকাল 9টা থেকে সন্ধ্যা বিকেল 3টে পর্যন্ত ভোট গ্রহণ শেষে যখন ফলাফল ঘোষণা করার প্রস্তুতি এসলো এবং সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করলো, তখন যেন নাটকের শেষ দৃশ্যের অবতার হলো এবং সেই সময় আসলে যান্ত্রিক ত্রুটি দেখা দিল, থমকে গেল ফল ঘোষণা। এবং এই যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য প্রার্থীদের সঙ্গে আলোচনার পর যখন ফল ঘোষণা শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রায় 26 ঘন্টা অতিবাহিত হলেও সম্পূর্ণ ফল ঘোষণা করা যায়নি এবং সকাল থেকেই নানাবিধ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই ফলাফলের যে প্রেক্ষাপট সেটি চলে এসেছে। একটু যদি জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই মূলত ফল ঘোষণার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে বিভিন্নভাবে গণনা, অর্থাৎ রাতে হাতে গণনার পর ওএমআর মেশিনে গণনা হয়েছে এবং তারপর কিন্তু একে একে ফলাফলগুলো ঘোষণা শুরু হয়েছে। শুরুর দিকে যেমনটা আসলে ঘটেছে, এখানে ফলাফলের যে পরিবর্তন এসেছে, ফলাফলের যে নাটকীয়তা এসেছে, অর্থাৎ পাশা খেলার মতো যেভাবে পরিস্থিতির বদল হয়েছে, সেটি কিন্তু এক প্রকার অনেক উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়েই গেছে। অর্থাৎ টান উত্তেজনা, ভোটের মাঠের যে লড়াই, সে লড়াই যেন এখানে নতুন করে মাত্রা পেয়েছে। জানিয়ে রাখতে চাই, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের, অর্থাৎ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের 39টি কেন্দ্র ছিল। সেই 39টি কেন্দ্রের মধ্যে 39টি কেন্দ্রে যখন ফলাফলগুলো ঘোষণা হচ্ছিল শুরু থেকে কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস প্রার্থী যারা ছিল তারা এগিয়ে ছিল এবং আমরা দেখেছি যে 10 থেকে 15 নম্বর কেন্দ্র পর্যন্ত তারা এগিয়ে ছিল। তবে তার পরবর্তী সময়ে প্রেক্ষাপট বদল হতে থাকে। খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম সহ অন্যান্য যারা ছিল, তাদের মধ্যে ভোটের ব্যবধান কিন্তু কমতে থাকে এবং সেই সঙ্গে এখন মূলত আনুষ্ঠানিকভাবে 28টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণায় 28টি ফল ঘোষণার পরে কিন্তু এখন আমরা যে তথ্যগুলো মূলত হাতে পেয়েছি, প্রায় 4 থেকে 500 ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের জিএস এজিএস প্রার্থীরা। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে যখন ভেতরে, অর্থাৎ কেন্দ্র নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনার কার্যক্রম চলছে, তখন কিন্তু এই যে দৃশ্যটি আপনারা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে, এই জটলা কিন্তু সাধারণ শিক্ষার্থী, উৎসুক মানুষ, সমর্থক সহ সকল স্তরের মানুষজনের সেখানে ভিড় করেছে। আমরা একটু সেই এখানে যারা অপেক্ষা করছেন, উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে যারা এই ফল ঘোষণার অপেক্ষা করছেন এবং ফলের দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে মূলত যারা এই অপেক্ষাটি করছেন, কারা হচ্ছে আগামীর যোগসু ছাত্র নেতা এবং কারা আসলে আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য বদলে ভাগ্য উন্নয়নে কাজ করবে। আমরা একটু কথা বলতে চাই, এখানে আমাদের সাথে বেশ কয়েকজন আছে। আমরা একটু জানতে চাই, গতকাল থেকেই তো অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত অপেক্ষা করছেন, এই অপেক্ষার মাত্রাটি কতটা বাড়লো এবং অপেক্ষার প্রহর শেষে যখন ফলাফলগুলো ঘোষণা হচ্ছে আমরা দেখছি আপনারা খুব উল্লাস উদযাপন করছেন, সেই জায়গা থেকে একটু জানাবেন। আসলে আমরা এই ফলাফল নিয়ে আসলে অনেক এক্সাইটেড আর কি, যে দেখতেই পাচ্ছেন যে ভিপি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিয়াজুল ভাই এবং রাকিব ভাইয়ের মধ্যে। তো আর আমরা হচ্ছে যে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একজন ভাই, আমাদের বড় ভাই জাহিদুল ইসলাম, উনি সদস্য পদে স্বতন্ত্র পদে লড়াই করছেন। তো এটা নিয়ে আমরা আরো বেশি এক্সাইটেড। ভিপি থেকেও আমরা আমাদের কার্যনির্বাহী সদস্য পদে জাহিদুল ভাইকে নিয়ে জাহিদ ভাইকে চাচ্ছি। আমরা ভিপির থেকেও বেশি আমরা কার্যনির্বাহী সদস্য পদের জন্য আমরা বেশি এক্সাইটেড। দর্শক, যেমনটি আসলে আমরা জানছিলাম যে এখানে ভিপিজিএস এর বাহিরেও কেন্দ্র, অর্থাৎ বিশেষ করে যেহেতু এখানে কোনো হল নেই, সেই হলের বাহিরে কেন্দ্র ভিত্তিক যে অর্থাৎ বিভাগ ভিত্তিক যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রের সদস্য পদে যারা লড়ছেন তাদেরকে নিয়ে কিন্তু বেশ উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। অর্থাৎ নিজ কেন্দ্র, অর্থাৎ নিজ বিভাগে যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ঊর্ধ্বে গিয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনের সদস্য পদে দেখছেন তাদেরকে উত্তেজনা হচ্ছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো। আপনার থেকে একটু জানি যে
আপনারা কিছুক্ষণ আগে জানছিলাম যে আপনারা কেন্দ্রে অর্থাৎ আপনাদের কেন্দ্রের যে ফলাফল সেটি নিয়ে বেশি উচ্ছ্বসিত। আসলে তার বাহিরেও এই ছাত্র সংসদ নির্বাচন তো আপনাদের একটা স্বপ্নের জায়গা, তো আপনাদের অধিকার আদায়ের যে প্রথম লড়াইটা এই ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শুরু করেছে, সেই বিষয়টি একটু জানতে চাই। আসলে আমাদের জকসু অনেকদিন ধরে হবে করে হচ্ছিল না, প্রায় সবগুলা সামনের সারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছিল, আমাদেরটা 12 পিছাচ্ছিল ছিল। তো অনেক চড়াই উতরাই পেরিয়ে হচ্ছে। আমরা ইনশাল্লাহ আমাদের সামনে যারা নবনির্বাচিত সদস্য প্রার্থীরা আসবেন, আমরা তাদের কাছে আমাদের আশা থাকবে তারা আমাদের যেসব অধিকার নিয়ে কাজ করবেন, আমাদের অন্যান্য বিশেষ করে আমাদের হল বা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাম্পাস, সেসব নিয়ে আমাদের তাদের আমাদের আশা আর কি। ফল ঘোষণা হচ্ছে তখন আপনারা উচ্ছ্বাস করছেন, এই যে উচ্ছ্বাস উদ্দীপনা, এবং আমরা দেখেছি অনেক ছাত্র সংসদ নির্বাচন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, এবং গতকাল থেকে সময়ের সঙ্গে নাটকের শেষ দৃশ্যের মতো দৃশ্যের পরিবর্তন হয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি আমরা লক্ষ্য করি, তার ঊর্ধ্বে সকলে বলেছে যে জকসুটাই আসলে মূল প্রাধান্য। সেই জায়গাটা কিভাবে বিশ্লেষণ করবেন? অন্যান্য ভার্সিটি থেকে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ভার্সিটিতে খুব কমই অন্যান্য তেমন কোনো একটা ঝামেলা হয় নাই, মানে কোনো উল্লেখযোগ্য কোনো ঝামেলা হয় না। ঝামেলা স্যার আমরা এখন পর্যন্ত দেখতেছি, এবং বিশেষ করে যে ভিপি পদ অন্যান্য কোনো ভার্সিটিতে আমরা এমন প্রতিদ্বন্দ্বিতা দেখি নাই, আমাদের ভার্সিটিতে আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং আসলে খুব ভালো লাগতেছে, মনে হয়েছে কোনো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এমন অনুভূতি লাগতেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, যেমন ভোটের দিন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটার, বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছেন, তারা উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঈদের দিনের মতো উল্লাস তারা করেছেন। ভোটের আমেজ অর্থাৎ জাতীয় নির্বাচন যেভাবে আমেজ ছড়িয়ে পড়ে পুরো দেশে, তেমনই যেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আনন্দ উল্লাসের একটি মেলা অর্থাৎ মিলন মেলায় পরিণত হয়েছিল। সেই উল্লাস তারা আজও ধরে রেখেছেন। তারা বলছেন যে এই যে ভোট ক্রিকেটের মাঠে বা ফুটবলের মাঠের যে উত্তেজনা থাকে, এই ভোটের লড়াইও তাদের কাছে ঠিক তেমন একটি উপভোগ করার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এবং দেখছেন যে ক্ষণে ক্ষণে তারা কিন্তু উল্লাস করছে, বড়ভাবে চিৎকার করছে যখনই ফল ঘোষণা হচ্ছে। আমরা একটু নারী শিক্ষার্থীদের থেকে একটু জানার চেষ্টা করব তাদের অবস্থান কোথায়। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, এবং দীর্ঘক্ষণ, আপনি একটু সামনে আসবেন, দীর্ঘক্ষণ ধরে আমরা দেখছিলাম যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এবং যখন ফলাফল ঘোষণা হচ্ছে উল্লাস করছেন। সমস্ত কিছু মিলে এই জকসুর পরিবেশ কেমন দেখলেন? জকসুর পরিবেশ অবশ্যই ভালো লাগছে, তবে হচ্ছে আমরা হলে থাকি যারা আছি, তো হল থেকে শোনা যাচ্ছে, তারপর নিজেদের যে এক্সাইটমেন্ট কাজ করতেছে এর জন্য সামনে থেকে দেখা। এতদিন পরে হচ্ছে আমরা জকসু পাইছি, প্লাস আমাদের জন্য প্রথম এবং শেষ, আমরা যেহেতু মাস্টার্সের স্টুডেন্ট যারা আছি তাদের কাছে অনেক বেশি আশার এটা। এখন দেখা যাক ফলাফল কি আসে, তবে ভিপি যে দুজন আছে অবশ্যই তারা যোগ্য, তো তারা অলরেডি দেখাই দিছে যে তারা দুজনই যোগ্য। আমাদের যে তাদের প্রতি বিশ্বাস ভরসা, তারা অলরেডি তাদের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আর বাকি যা হবে আল্লাহ ভরসা, দেখা যাক, পুরাটাই আল্লাহর হাতে। সে যেটা ভালো মনে করবে ক্যাম্পাসের জন্য, যে আমাদের জন্য উপকারী, তাকেই যেন আল্লাহ দেয়, এতটুকুই চাওয়া। আমরা দেখেছি যে এই ক্যাম্পাসের যে জটিলতাগুলো রয়েছে, বিশেষ করে আবাসন সংকট, ক্যান্টিন সংকট, জরাজীর্ণ পরিবেশে আপনাদের ক্লাস করতে হয়, ক্লাসরুমেরও সংকট রয়েছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধা সেটি থেকেও আপনারা অনেকটাই বঞ্চিত। তো এই জকসুকে কেন্দ্র করে সেই বিষয়গুলো বিবেচনা কতটা প্রত্যাশা রাখেন আপনারা? নির্বাচিত যারাই হোক না কেন তাদের কাছে কি প্রত্যাশা থাকবে? অবশ্যই এটা তো অবশ্যই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা এত বছর ধরে যে কষ্টগুলো করে আসছি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই কষ্টটা না করে, এটা অবশ্যই তাদের কাছে আমাদের আশা থাকবে। অবশ্যই সর্বপ্রথম বলবো যে হচ্ছে আমাদের যে আবাসনের যে বিষয়টা, পুরান ঢাকার মতো পরিবেশে আমরা আসলে শিক্ষার্থীকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আমরা কি খাবো, কখন আমরা এই জিনিসটার সুযোগ পাবো, এই বিষয়টা। তো এটা দেখা যায় যে আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি হ্যাসাল তৈরি করে। সেটা অবশ্যই সর্বপ্রথম আশা থাকবে হচ্ছে আবাসনের বিষয়টা অবশ্যই দেখার জন্য, পরিবেশের বিষয়টা দেখার জন্য। ধন্যবাদ আপনাকে। একটু আপনার থেকে জানতে চাই যে গতকাল থেকে তো বারবারই নানাবিধ আসছে, এবং সকাল থেকে খুব ভালো খবর, প্রত্যেকটি কেন্দ্রে ফলাফল ঘোষণা হচ্ছিল, এবং সেই জায়গা থেকে এই যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার জায়গায় কখনো কি মনে হয়েছে কিনা যে জকসুর যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট, এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট কি একই হলো কিনা? না, আমার কাছে তো এটা পুরো ভিন্ন মনে হয়েছে, এবং শুধু জগন্নাথ স্টুডেন্ট না, সারা বাংলাদেশের মানুষ যেভাবে এক্সাইটেড ফিল করতেছে, প্রতি মুহূর্তে
একটা থ্রিল। এটা আমি মনে হয় না আমি অন্য কোনো ইউনিভার্সিটির ইলেকশনে দেখেছি। এই জিনিসটা খুবই আই ক্যাচিং ছিল এবং এটা সবাইকে আনন্দ দিয়েছে। মোটামুটি আমার ভালোই লেগেছে আমাদের সবার। আমরা সব মূলত গতকাল থেকে আমরা দেখছিলাম যে আপনারা সকলে আসলে কোনো ভেদাভেদ নেই, সকলে একসাথে সেই উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনটিকে উপভোগ করলেন। গতকাল থেকে আজকের প্রেক্ষাপট কিভাবে বিশ্লেষণ করবেন? গতকাল ডেফিনেটলি ফার্স্ট সবার ভোট দেওয়ার এক্সাইটমেন্ট ছিল, এক্সপেরিয়েন্স ছিল। আজকে তার থেকেও দ্বিগুণ, কে হবে কে হবে না, কে হবে কে হবে না, যে পেন্ডুলামের মতো দুলতে থাকতে ছিল যে ব্যাপারটা, সেটা আরো বেশি এনজয়েবল ছিল। এবং পরিশেষে যাই হোক না কেন, সবাই যদি হার জিত জিনিসটা যদি সুন্দরভাবে মেনে নেয়, তাহলে পরিবেশ আরো সুন্দর হবে। সবার মাঝে হার মেনে নেওয়ার যে মানসিকতা, সেটা তৈরি হওয়া অনেক বেশি উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একটি ফলাফল পাচ্ছি। আমরা একটু স্ক্রিনে যেতে চাই। স্ক্রিনে যদি যাই তাহলে হয়তোবা আমরা হয়তোবা ফলাফলটি জানতে পারবো এবং নতুন এই ফলাফলটি আমরা শুনেই আবারও ফিরে আসবো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে ফলাফল, সেই ফলাফলটি এখন ঘোষণা হচ্ছে। মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব 35, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 158, মোহাম্মদ আল শাহরিয়ার শাওন 94, মোহাম্মদ ওমর ফারুক 38, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 163, অর্ঘ্যশ্রেষ্ঠ দাস 90, মোহাম্মদ মাসুদ আহমদ সানি 48, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নওয়াজ জয়া 126, আকাশ মিয়া 113, অপু মুন্সি 52, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম আহমেদ 169, নাহিদ হাসান রাসেল 110, ফয়সাল কবির 19, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম 157, মোহাম্মদ কামরুল হাসান নাফি 65, মোহাম্মদ তাসলিমুল হাসান 33, পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন 134, তাওহিদুল ইসলাম 112, মুশফিকুর রহমান 56, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান 110, মোহাম্মদ আনন্দ বিন রহমান 90, ফেরদৌস শেখ 62, পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব 184, মোহাম্মদ সুহাদ আহমেদ 98, মোহাম্মদ আমিনুল ইসলাম 14। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 7 জন নির্বাহী সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করছি। মোহাম্মদ আকিব হাসান 140, ফাতেমা আক্তার 129, শান্তা আক্তার 127, মোহাম্মদ সালমান আমির সাম্য 127, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক 118, মনিরুজ্জামান মনির 110 এবং মোহাম্মদ আশিকুর রহমান আকাশ 106। আমার কাছে পরবর্তী যে ফলাফলটি এসছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ। সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 134, মোহাম্মদ রাকিব AKM রাকিব 97, মোহাম্মদ রাকিব হাসান 2। দর্শক, এই মুহূর্তে সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞানের ফলাফল ঘোষণা হচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছে সেখানে। হাজিরাতুল কুবরা 41, মোহাম্মদ ফয়সাল মুরাদ 28, সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা 213, আতিকুর রহমান তানজিম 19, মোহাম্মদ শামসুল আলম মারুফ 4, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক
মোহাম্মদ নূর নবী 148, অনিক কুমার দাস 75, খায়রুল হাসান আকাশ 4। শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল 135, নুসরাত চৌধুরী জাফরিন 159, মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের 22। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমন খাতুন 106, মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন 49, মোহাম্মদ তানভীর মাহমুদ শিহাব 31। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 127, মোহাম্মদ আল শারিয়ার শাওন 47, মোহাম্মদ ওমর ফারুক 40। আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম 95, মোহাম্মদ মাসুদ আহমেদ সালিম 88, অর্ঘ্য দাস অর্ঘ্যশ্রেষ্ঠ দাস 38। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া 142, অপুমন্ত্রী 40, জোয়ান অফ আর্ক 22। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ 122, নাহিদ হাসান রাসেল 77, ফয়সাল কবির 11। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জার্জিস আনোয়ার নাইম 85, আব্দুল্লাহ সালেহ চৌধুরী 54, মোহাম্মদ কামরুল হাসান নাফিস 44। পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন 202, তাওহিদুল ইসলাম 28, মুশফিকুর রহমান 7। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান 151, ফেরদৌস শেখ 27। পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব 110, মোহাম্মদ সোহাগ আহমেদ 82, সাইদা মুবাশিরা 19। পদার্থবিজ্ঞান বিভাগের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত 7 জন সদস্যের নাম ঘোষণা করছি। শান্তা আক্তার 112, ফাতেমা আক্তার 108, মোহাম্মদ মেহেদি হাসান 94, মোহাম্মদ সাদমান আমিন সাদমান শাম্য 79, মোহাম্মদ আশিকুর রহমান আকাশ 78, মোহাম্মদ আকিব হাসান 72 এবং মোহাম্মদ আরিফুর রহমান কাজী আরিফ 71। শিক্ষার্থী সংসদের যে নির্বাচন সেটি যে ভোট গণনা আমরা দেখছি যে অনেক সময় চলে গিয়েছে। গতকাল ভোট গ্রহণের পর থেকে ভোট গ্রহণ যখন শুরু হয়েছিল আমরা দেখেছিলাম যে একটু পরে কিন্তু সেই ভোট গ্রহণ বন্ধ করা হয় এবং যান্ত্রিক ত্রুটির একটি বিষয় এখানে সামনে আসে। এরপর আমরা দেখি যে প্রার্থীরা যারা ভিপি জিএস এবং এজিএস প্রার্থী রয়েছে তাদেরকে নিয়ে আমরা দেখেছি যে একটি জরুরি মিটিংয়ে বসে জরুরি মিটিংয়ের পর রাত 12টা নাগাদ একটি সিদ্ধান্ত আসে। তারপর কিন্তু আমরা দেখেছি যে হাতে একটি কেন্দ্রে গণনা করা হয় এবং একটি কেন্দ্রে সেই গণনাটা মেশিনের সাথে যখন ম্যাচ হয়ে যায় তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত সেই মেশিনে গণনা চলছে। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল এবং সন্ধ্যা এবং এখন রাত আমরা দেখছি এখনো ভোট গণনা চলছে। আমরা এখন পর্যন্ত দেখেছি যে 29টির ভোট গণনা করা হয়েছে। আমরা একটি আইন বিভাগের ফলাফল ঘোষণা করা হবে, আমরা এখানে সরাসরি চলে যাব। সহসভাপতি
রিয়াজুল ইসলাম 289, মোহাম্মদ রাকিব AKM রাকিব 120, সাধারণ সম্পাদক না বলে রাখছি ভাই, আমি ডিজিটালকে বলে দিচ্ছি। আমি দুঃখিত, এখানে আমার আরেকটা বলতে হবে। সহসভাপতি পদে গৌরব ভৌমিক পেয়েছেন 12 ভোট। সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী আরিফ 221 ভোট, ইভান রাশিদ 98 ভোট, কাজল কুবরা 52। সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা 167, BM আতিকুর রহমান তানজিল 121, মোহাম্মদ শামসুল আলম মারুফ 113, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী 205, অনিক কুমার দাস 184, মোহাম্মদ খিজির আল সিফাত 20, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল 233, নুসরাত চৌধুরী জাফরিন 82, মোহাম্মদ আসরারুল হাসিব 24, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমন খাতুন 187, মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন 132, মোহাম্মদ ইমরান হোসেন 29, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ 181, মোহাম্মদ আল শারিয়ার শাওন 75, নু মং প্রো মার্মা 59, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ আহমেদ সানি 211, আফিকা লেভিন মৌমি 97, মোহাম্মদ হাবিব মোহাম্মদ ফারুক আজম 95, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল মাহমুদ 295, নওশিন নাওয়ার জয়া 70, অপু মুন্সি 23, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম আহমেদ 223, নাহিদ হাসান রাসেল 126, ফয়সাল কবির 38, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তাসলিমুল হাসান 202, মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান 99, মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম 91, পরিবহন সম্পাদক তাওহিদ। কেন্দ্রের কিন্তু এর মধ্যে ঘোষণা হয়েছে, এখন 30তম কেন্দ্রের ঘোষণা চলছে। আমরা এই 30তম ঘোষণায় যেটি আসলে দেখতে পাচ্ছি যে ভিপি পদে আমরা দেখছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন, অনেক ভোটে এগিয়ে রয়েছেন। আমরা জানি যে ব্যবধানটা কিন্তু একসময় খুব অল্প ছিল এবং খুব ওঠানামা করছিল। আমরা কখনো দেখেছি ছাত্রদল এবং গণ অধিকার পরিষদের যিনি ভিপি প্রার্থী তিনি কখনো এগিয়ে থেকেছেন, কখনো এগিয়ে থেকেছেন রিয়াজুল ইসলাম। এই মুহূর্তে আমরা দেখছি যে রিয়াজুল ইসলাম অনেক বেশ ভোটেই আসলে তিনি এগিয়ে রয়েছেন। আমরা একটু রিয়াজুল ইসলামের সাথে কথা বলবো, আমাদের সঙ্গে তিনি যুক্ত আছেন। একটু আপনাকে কষ্ট দিব, আপনি একটু উঠবেন কিনা। আচ্ছা, একটু একটা বিষয় বলবেন যে আমরা দেখছি যে 30টি কেন্দ্রের ভোট ইতোমধ্যেই কিন্তু গণনা করা হয়ে গেছে, আপনি সেখানে বেশ ভোটেই আসলে এর মধ্যে কিন্তু এগিয়ে রয়েছেন। আমরা যে চিত্রটি দেখছিলাম দুপুর নাগাদ বা বিকেল নাগাদও যে চিত্রটি আমরা দেখছিলাম যে কখনো আপনি এগিয়ে যাচ্ছেন, কখনো আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি এগিয়ে যাচ্ছেন, এই যে একটি উত্তেজনাকর রোমাঞ্চকর একটা বিষয়, সেটাকে আপনি কতটা উপভোগ করছেন এবং আপনার প্রতিক্রিয়াটা যদি বলেন। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি এবং আমরা মনে করি যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা সব থেকে ম্যাচিউর এবং মেধাবী শিক্ষার্থী, তো গণতান্ত্রিকভাবে তারা যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে, এটাই স্বাভাবিক।
কোনো কোনো শিক্ষার্থী ভাই বোনেরা মনে করেছেন যে ছাত্রদলকে ভোট দিলে তাদের বিভাগের জন্য ভালো হবে, তারা ভোট দিয়েছেন। আবার কোনো কোনো বিভাগের শিক্ষার্থী ভাই বোনেরা মনে করেছেন যে ছাত্র শিবিরকে ভোট দিলে তাদের জন্য ভালো হবে, তারা আমাদেরকে ভোট দিয়েছেন। যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা সম্মানের চোখে সম্মান জানাচ্ছি। আর যারা আমাদেরকে ভোট দেয়নি তাদের এই সিদ্ধান্তকে আমরা সম্মানের সাথে দেখছি, কারণ তারা যেটা মনে করেছে, তাদের যে রায় দিয়েছেন এটার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা দেখছি যে এখনই আসলে বলবার সুযোগ আর সময় আসেনি যে কোন পক্ষ জিতে যাচ্ছে, কারণ আমরা জানি যে এখনো প্রায় 9টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে। এই 9টি কেন্দ্র কিন্তু অনেক হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। আমরা দেখেছি যে বিগত যে 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সেখানে আপনাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটাকে বলা হয়, অর্থাৎ ভূমিধস বিজয়। আপনারা কি এখানে আরও যে 9টি কেন্দ্র ঘোষণা বাকি আছে সেখানে তো অনেক হিসেব নিকেশ হতে পারে, আপনারা কি ল্যান্ডস্লাইড ভিক্টরির জন্য প্রস্তুত, নাকি এটার বিকল্প তো অন্য কিছু হতে পারে? আপনি কি বলবেন? আসলে আমি এই ভূমিধস শব্দটা ব্যবহার করতে যাচ্ছি না। আসলে জয় পরাজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন এখানে প্রতিনিধি বাছাইয়ের একটা প্রক্রিয়া মাত্র। আমরা এই নির্বাচনের আগেও যেভাবে আমরা অন্যান্য প্যানেলে যারা ছিল আমাদের ভাইয়েরা, তাদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমরা নির্বাচনের পরেও ইনশাল্লাহ সবাই একসাথে আমরা সংগ্রামের সম্ভাবনায় আমরা একসাথে পথ চলবো, একসাথে কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। তবে এই নির্বাচনের মাধ্যমে আমরা চাই না যে কোনো ধরনের বিভাজন তৈরি হোক আমাদের মাঝে। আমরা যেভাবে ছিলাম এভাবেই থাকতে চাই, এভাবেই কাজ করতে চাই। তবে আল্লাহ তাআলা যদি আমাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, আমরা বিগত সময় যে কাজগুলো করেছি আমাদের অপরচুনিটি বৃদ্ধি পাবে, এক্ষেত্রে আমরা আরও বেশি পরিমাণ কাজ করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। যে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যেই চিত্রটি আসলে দেখেছি, সারাদিনের চিত্রটি যদি একটু বলি, যে এখানে কিন্তু আমরা দেখেছি যে জিএস প্রার্থীর যে বিষয়টি, জিএস প্রার্থী কিন্তু আমরা দেখছি উনি একেবারে কখনোই উনি একেবারে হেরে যাওয়ার মতো তার পরিস্থিতি আমরা কোনো কেন্দ্রের ভোটই আমরা দেখিনি। তিনি মোটামুটি সব পদেই সবগুলো কেন্দ্রেই মোটামুটি তিনি এগিয়ে রয়েছেন, বেশ কয়েকটি কেন্দ্র বাদে। আমরা একটু জিএস প্রার্থী ছাত্র শিবিরে যিনি রয়েছেন তিনি, যেমন আমরা বলছিলাম যে যিনি ভিপি প্রার্থী তিনি, তার অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু আমরা যিনি আমাদের সঙ্গে যিনি আছেন এই মুহূর্তে জিএস প্রার্থী ছাত্র শিবির সমর্থিত, তিনি কিন্তু বেশ ভোটে এগিয়ে রয়েছেন এবং তার কাছাকাছি কিন্তু খুব কম রয়েছে। আমরা একটু কথা বলবো তার সাথে। একটু বলবেন আপনি বিজয়ের জন্য প্রস্তুত কিনা, নাকি আপনার যে কোনো ধরনের ফলাফল তো আসতে পারে, আপনার প্রতিক্রিয়াটা বলবেন? যে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর হয়ে কথা বলার মতো একটি প্ল্যাটফর্ম আমরা খুঁজে পেয়েছি। এটার জন্য মহান রবের কাছে আসলে শুকরিয়া জ্ঞাপন করছি। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে, আমরা যে বিষয়টা বলবো, এখানে হার জিত তো অবশ্যই থাকবে। এখন পর্যন্ত যতটুকু আভাস পাচ্ছি যে ভালো কিছু ঘটবে, তবে আমি দুটার জন্য প্রস্তুত। যদি আমি জিতে যাই সর্বাত্মক পরিমাণে কাজ করার চেষ্টা করব, আর যদি হেরে যাই তাহলে যিনি জিতে যাবেন সেই প্রার্থীর সহযোগী হিসেবে কাজ করার চেষ্টা করব। যে আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ছাত্র শিবিরের যিনি জিএস পদে লড়ছেন, তিনি অনেক ভোটেই আসলে এগিয়ে রয়েছেন এবং তিনি বলছেন যে বাকি যেই 8টি বা 9টি কেন্দ্রের ভোট গণনা এখনো বাকি রয়েছে, তিনি কিন্তু সেগুলোতে এগিয়ে থাকবেন বলে তিনি প্রত্যাশা করছেন এবং তিনি জয়ের ব্যাপারে আসলে আশাবাদী। আমরা এখানে যে চিত্রটি দেখছি, যে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, এছাড়া যারা পোলিং অফিসার, পোলিং এজেন্ট, সবাই কিন্তু আসলে এখানে সেই গতকাল থেকে এখানে অপেক্ষা করছেন এবং প্রত্যেকেই আসলে তাদের যে ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন এবং শুনছেন। তাদের শিক্ষার্থীরা রয়েছেন এবং আমরা একটু যুক্ত হব। আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী, ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী একেএম রাকিব ভাই, একটু আপনার সঙ্গে কথা বলবো, একটু কষ্ট দেবো, আপনি দাঁড়াবেন। আমরা দেখছি যে আজকে রোমাঞ্চকর একটি দিন আমরা সবাই পার করেছি। আপনি কখনো কোনো কেন্দ্রের ফলাফলের সময় আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার প্রতিদ্বন্দ্বী কোনো কেন্দ্রে এগিয়ে যাচ্ছে, এই যে একটা রোমাঞ্চকর বিষয়। আপনি এই মুহূর্তে হয়তো খানিকটা ভোটে পিছিয়ে আছেন, হয়তো সামনে যে 9টি কেন্দ্র বাকি আছে সেখানে হয়তো ফলাফল পাল্টে দেওয়ার মতো হতে পারে, অনেক কিছুই হতে পারে। আপনার কাছে একটু জানতে চাইবো, সারাদিন আপনার কেমন গেল, এই যে রোমাঞ্চকর বিষয়টা কেমন উপভোগ করেছেন আপনি? না, সারাদিনে যেটা হয়েছে আমরা তো দেখেছি,
আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যক্ষুটা দরকার ছিল, যক্ষুটা হচ্ছে, এটাই বড় প্রাপ্তি ছিল। সবার মতো করেই সারাদিন এনজয় করেছিলাম, যে যক্ষুটা হচ্ছে এটা এনজয় করেছিলাম। আরেকটা বিষয় বলবেন যে এই যে জয় পরাজয় অনেক কিছুই তো হতে পারে, নির্বাচন মানেই জয় পরাজয় থাকবে, আপনি কোনটার ব্যাপারে প্রত্যাশী এবং যে কোনো কিছুই তো ঘটতে পারে, আপনি সব কিছুর জন্য প্রস্তুত কিনা? অবশ্যই সব কিছুর জন্যই প্রস্তুত, কারণ একটা প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবেই, কেউ জিতে যাবে কেউ হেরে যাবে, এটাই সৌন্দর্য, প্রতিযোগিতার সৌন্দর্য। সেই জায়গা থেকে আমি এবং আমার প্যানেল প্রস্তুত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সারথি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা গ্রহণ করব। ওকে, রাকিব ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, তিনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন এবং তার সাথে একটু কথা বলবো। আপনাকেও একটু কষ্ট দেব। আপনি তো আমরা দেখছি যে এই নির্বাচনকে নিয়ে আপনি অনেক ব্যস্ত সময় পার করেছেন, নির্বাচনের আগেও আপনি এই নির্বাচন হওয়ার জন্য আপনি অনেক রকম কাজ করেছেন, আমাদের চোখে পড়েছে। একটু বলবেন, আজকে সারাদিন তো আমরা দেখলাম যে এই যে ভোট গণনা তো আমরা দেখেছি যে গতকাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত মানে এখনো চলছে, এখনো 9টি কেন্দ্র ঘোষণা বাকি আছে, হল সংসদেরটা তো ওইটি সহ 9টি। একটু বলবেন এই যে সার্বিক পরিস্থিতি আপনি সেটাকে কিভাবে দেখছেন, কতটা এনজয় করেছেন কিংবা ভোগান্তিতে কতটা পড়েছেন এই ভোট গণনায়? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই সকল শিক্ষার্থী 17,000 শিক্ষার্থীদের প্রাণের দাবি, এবং আমরা সবসময় চেয়েছি শিক্ষার্থীদের আশার প্রতিফলন ঘটুক। আমরা বারবার ম্যানুয়ালি নির্বাচন চেয়েছি, ডিজিটাল ভাবে বারবার ভুল তথ্য হয়ে এসেছে। তারপর আমরা প্রশাসনের সম্মানার্থে গণতান্ত্রিক ধারার কি সম্মান জানিয়ে আমরা দেখছি। অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আমরা লিখিতভাবে দিয়েছি, আমাদের প্যানেল লিখিতভাবে জমা দিয়েছে। আমাদের ম্যানেজমেন্ট এবং যেগুলা ধরা গিয়েছে আর কি, ম্যানেজমেন্ট প্লাস নাট্যকলা বিভাগে এক্সট্রা ব্যালট পাওয়া গিয়েছে। সো আমরা নির্বাচন শেষ পর্যন্ত আমরা দেখছি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, তাদের কাছে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি। দেখি কি হয়, সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি। এবং আমরা সবসময় চেয়েছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা যক্ষু নির্বাচনটা একটা পক্ষপাতমূলক নিরপেক্ষমূলক নির্বাচন হোক, কোনো পক্ষপাতমূলক আচরণ না হোক, এবং সারাদিন শেষে আপনাকে আরেকটা বিষয় বলবো যে এখানে তো আমরা দেখছি যে অভিযোগ পাল্টা অভিযোগ উভয় প্যানেলের পক্ষ থেকে, বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে দেখেছি। তারপরও এই যে শিক্ষার্থীরা কষ্ট করে এখানে আছেন, যখন এক একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে, শিক্ষার্থীরা তারা উল্লাস করছেন, উচ্ছ্বাস করছেন তাদের প্রার্থীদের পক্ষে। এই যে উপভোগের যে বিষয়টা, আপনাদের শিক্ষকরাও কষ্ট করছেন, আমরা গণমাধ্যম কর্মীরা কষ্ট করছি, সবাই কষ্ট করছে, সেইটা কতটা আপনি এনজয় করছেন ব্যাপারটাকে, এই যে গণতান্ত্রিক একটা ব্যাপার, সেটাকে আপনি কীভাবে দেখেন? এটা তো অবশ্যই শিক্ষার্থীরা অনেক দিনের আগের প্রাণের দাবি এবং সবাই এনজয় করছে, প্রার্থীরা অনেক কষ্ট করতেছে, ভিজিটররা অনেক কষ্ট করছে। তো নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন ওনারাও চেষ্টা করছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক ত্রুটি রয়েছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছি এবং গণতান্ত্রিক দ্বারাই এই অভিযোগগুলা সুস্পষ্ট ব্যাখ্যাও আশা করছি। তারপরও আমরা সার্বিক নির্বাচন পর্যবেক্ষণ করে তারপর আমরা এটা সুস্পষ্টভাবে তুলে ধরবো আর কি অভিযোগ। জি, আমরা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনি এই নির্বাচনের সার্বিক যে তার চোখে কিভাবে তিনি এই বিশ্ববিদ্যালয়কে দেখেছেন সেটি তিনি বলছিলেন। আমরা সুযোগ পেলে নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পালন করেছেন আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব আমরা সুযোগ পেলে। আমরা দেখছি যে এই যে ব্যালট বাক্সগুলো কিন্তু এখানে এখনো রয়েছে, এই ব্যালট বাক্সগুলোতে কিন্তু বেশ কিছু যেসব কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু আরও আমরা জানি যে আরও 9টি কেন্দ্র বাকি রয়েছে। এই যে এখানে একটি রয়েছে, আর বাকিগুলো যে আমরা উপরে যদি একটু দেখার চেষ্টা করি, সেখানে আমরা দেখছি যে গণনার কাজ চলছে। আমরা দেখছি যে
এভাবে করে কিন্তু দেখছি যে বেশ কিছু কেন্দ্রের ভোট গণনা এখনো চলছে, একসঙ্গে কয়েকটি কেন্দ্রের ভোট গণনা আসলে চলছে। আমরা আমার সঙ্গে আরও একজন সহকর্মী, আমার সহকর্মী তিনিও সারাদিন আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনার যে কভারেজ সেটি তিনি করেছেন। তিনি বাইরে ছিলেন, বাইরের পরিস্থিতি দেখেছেন। আমরা একটু তারেক আপনার কাছে জানতে চাইবো, আপনি আসলে আপনার চোখে আজকে কেমন এই জগন্নাথের এই যক্ষু নির্বাচন দেখলেন, এবং আপনি যদি আজকের ব্যাপারটি একটু বলতেন। আমরা দেখেছি যে নানা রকম উত্তেজনা ছিল, নানা রকম কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে। এই যে মানে একেবারেই হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচন, হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায় সেই ডেফিনেশনটা হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যক্ষু নির্বাচন না হলে হয়তো আমরা খুব একটা বুঝতাম না, যেটা আজকে বুঝেছি। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি যদি এরপরে একটু বলেন। ফরহাদ, আসলে সত্যি কথা বলতে যে 11,000 যে ভোট, আসলে এই ভোট কাস্টিং এর ক্ষেত্রে সকলেরই একটা প্রশ্ন ছিল যে এই ভোটগুলো আসলে এত অল্প ভোট এত বেশি সময় কেন লাগছে, কারণ 30 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। তবে আমি বেশ কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছি যিনি নির্বাচন যিনি পরিচালনা করেছেন, তিনি কিন্তু একটা বিষয় বললেন যে তারা এই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার জন্য এখানে 2টি কোম্পানির OMR মেশিন দিয়ে কিন্তু এখানে তারা এই কাজ করছে, এবং যে বিষয়টি তারা বলছেন যে এই স্বচ্ছতা যাচাইয়ের জন্য এই প্রক্রিয়া অনুসরণ করার কারণেই কিন্তু এই সময়টা লাগছে। তবে যে বিষয়টি তারা আশা প্রকাশ করছেন যে আগামী 11টা নাগাদ এই গণনা প্রক্রিয়া শেষ হবে এবং সবাই আসলে বাড়ি ফিরতে যাবে। তবে এই ক্ষেত্রে আমি আসলে সবশেষ যে 3টি কেন্দ্রের যে ফলাফল সেটি যদি একটু আমি উল্লেখ করি আপনাদের সামনে, সেটি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং আইন অনুষদের কিন্তু ভোট গণনা যেটি রয়েছে সেই ভোট গণনা এখানে ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং এক কথায় বলতে গেলে এই 3টি কেন্দ্রেই ছাত্র শিবির মনোনীত যে প্যানেলটি রয়েছে শীর্ষ 3টি পদে তারা সকলেই কিন্তু এগিয়ে আছেন।